নারায়ে তাকবীর। তৃতীয় বক্তার আগমন, মাওলানা জহিরুল সাহেবের আগমন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জলসায় প্রত্যেকটা সময় থাকার তৌফিক দান করে, শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক। তৃতীয় বক্তা চলে আসছে, আমি ধীরে ধীরে আর মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার ওয়াজটি শেষ করে দিচ্ছি। তাহলে বলতেছিলাম রোজার ফজিলতের কথা। রোজার ফজিলত এর মানে আপনার রোজার ফজিলত যদি পুরাটা পাইতে চান তাহলে আপনার রোজা সঠিকভাবে আদায় করতে হবে, তারাবি নামাজ পড়তে হবে। এই যে দেখেন, আমরা অনেকে আছি কোরআন তিলাওয়াত একেবারেই করতে পারি না, এরকম আছে কি নাই? আলিফ বাটাও মাশাআল্লাহ অনেকে পারে না, আমি কাউকে লজ্জা দিতে চাই না। এই জায়গায় যদি হাত উত্তোলনের কথা বলি, দেখবেন অনেকেই পারবে না, কোরআন তিলাওয়াত আমরা করতে পারি না, দুর্ভাগ্য। কিন্তু এটা আল্লাহ তাআলা ভালো করে বুঝে শুনে রমজান মাসের মধ্যে এমন একটা তারাবির ব্যবস্থা করেছেন, যেই তারাবি নামাজের মধ্যে যেই মসজিদে খতম তারাবি হয়, ওই মসজিদের প্রত্যেকটা মুসল্লি এক খতম কোরআন শরীফ তেলাওয়াত নিজ কানে শুনতে পায়। বলেন সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে 12টা মাসের আর বাকি 11 মাসের মধ্যে তারাবি হয়, হ্যাঁ, আর বাকি 11 মাসের মধ্যে তারাবি হয় না। আর বাকি 11 মাসের মধ্যে কোন কোরআন তেলাওয়াতের সুযোগ নাই। কিন্তু রমজান মাস এমন একটা মাস, এই মাসের মধ্যে কেউ যদি 30টা তারাবি যদি পড়তে পারে, খতম তারাবি, তাহলে সে এক খতম কোরআন শরীফ তেলাওয়াতের পর্যন্ত সওয়াব পেয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ।